হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে আমার ভিডিওর টপিক হলো হিস্টেরেক্টমি পার্ট 2। এই হিস্টেরেক্টমি পার্ট 1 একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। তোমরা আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি একবার চেক আউট করে নিও। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। এই হিস্টেরেক্টমি পার্ট 2 টপিকটিতে আমরা দুটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। অ্যাট ফার্স্ট হলো টাইপ অফ হিস্টেরেক্টমি, যেটা 2 মার্কসের, এবং পোস্ট অপারেটিভ নার্সিং ম্যানেজমেন্ট অফ হিস্টেরেক্টমি, যেটা 8 মার্কসের। অ্যাট ফার্স্ট আমরা জানবো টাইপ অফ হিস্টেরেক্টমি। অ্যান্সারটি হবে ফার্স্ট পয়েন্ট, টোটাল হিস্টেরেক্টমি, রিমুভাল অফ দ্য ইউটেরাইন ইউটেরাস অ্যালং উইথ দ্য সার্ভিক্স। সেকেন্ড হলো সাব টোটাল হিস্টেরেক্টমি, যেটা হলো রিমুভাল অফ দ্য ইউটেরাস হোয়াইল লিভিং দ্য সার্ভিক্স ইনট্যাক্ট। থার্ড হলো রেডিক্যাল হিস্টেরেক্টমি, removal of the uterus, cervix, surrounding tissues, part of the vagina and sometimes the ovaries and fallopian tubes. নেক্সট যদি টাইপসের মধ্যে ধরি তাহলে মেথডস অফ পারফর্মিং হিস্টেরেক্টমির মধ্যে হলো ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি, আ মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর ইউজিং স্মল ইনসিশন অ্যান্ড আ ক্যামেরা টু গাইড দ্য সার্জারি। সেকেন্ড হলো ভ্যাজাইনাল হিস্টেরেক্টমি, রিমুভাল অফ দি ইউটেরাস থ্রু দি ভ্যাজাইনা। এবং থার্ড হলো অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি, যেটা হলো রিমুভাল অফ দ্য ইউটেরাস থ্রু আর লার্জার ইনসিশন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন। এগুলোই ছিল টাইপস অফ হিস্টেরেক্টমি। নেক্সট সেকেন্ড কোশ্চেন হলো পোস্ট অপারেটিভ নার্সিং ম্যানেজমেন্ট অফ হিস্টেরেক্টমি। অ্যান্সারটি হবে পোস্ট অপারেটিভ নার্সিং ম্যানেজমেন্ট অফ এ হিস্টেরেক্টমি ইজ ক্রুশিয়াল ফর এনসিওরিং পেশেন্ট সেফটি, প্রমোটিং রিকভারি অ্যান্ড প্রিভেন্টিং কমপ্লিকেশনস বিলো দ্য ডিটেল অ্যাসপেক্টস অফ পোস্ট অপারেটিভ কেয়ার। অ্যাট ফার্স্ট আমরা কী করবো, অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং। অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিংয়ের মধ্যে কী কী অ্যাসেসমেন্ট করবো, ভাইটাল সাইন্স, মনিটর ব্লাড প্রেশার, হার্ট রেট, রেসপিরেটরি রেট অ্যান্ড টেম্পারেচার রেগুলারলি টু ডিটেক্ট এনি সাইন্স অফ কমপ্লিকেশনস সাচ এজ হেমারেজ অফ অর ইনফেকশন। সেকেন্ড হলো পেন অ্যাসেসমেন্ট করব। ইউজ আ পেন স্কেল টু অ্যাসেস দ্য পেশেন্টস পেন লেভেল অ্যান্ড অ্যাডমিনিস্টার প্রেসক্রাইবড অ্যানালজেসিক্স, ইভালুয়েট দ্য এফেক্টিভনেস অফ পেন ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস। থার্ড হলো ফ্লুইড ব্যালেন্স, monitor input and output including urine output to assess the kidney function and fluid status, ensure the patient is adequately hydrated. এবং ফোর্থ হলো উন্ড অ্যাসেসমেন্ট। উন্ড অ্যাসেসমেন্ট আমরা কী করবো, ইন্সপেক্ট দ্য সার্জিক্যাল সাইট ফর সাইন্স অফ ইনফেকশন, সাইন্সগুলো কী কী ইনফেকশনের, রেডনেস, সোয়েলিং, ডিসচার্জ, অ্যান্ড অ্যাসেস দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ইনসিশনস, নোট এনি ড্রেনেজ অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট আমরা দেখব নার্সিং ডায়াগনোসিস, নার্সিং কেয়ার প্ল্যান কেয়ার দেওয়ার জন্য আমরা নার্সিং ডায়াগনোসিস যেগুলো করব। অ্যাট ফার্স্ট হলো অ্যাকিউট পেন ইন দ্য ইনসিশন সাইট রিলেটেড টু সার্জিক্যাল প্রসিডিওর ইনসিশন অ্যাজ এভিডেন্স বাই ফেসিয়াল এক্সপ্রেশনস অ্যান্ড পেশেন্ট ভার্বালাইজেশন। সেকেন্ড ডায়াগনোসিসটি হলো হেভি ব্লিডিং রিলেটেড টু ডিজিজ কন্ডিশনস অ্যাজ এভিডেন্স বাই ভ্যাজাইনাল এক্সামিনেশন। থার্ড হলো অ্যাক্টিভিটি ইন্টলারেন্স রিলেটেড টু হ্যামারেজ অর সার্জিক্যাল ইনসিশনস অ্যাজ এভিডেন্স বাই দি জেনারেল অবজারভেশন। फोर्थ हलो यूरिनारी रिटेंशन रिलेटेड टू एफेक्ट्स ऑफ एनास्थेसिया एंड सर्जरी। फिफ्थ हलो रिस्क फॉर इनफेक्शन रिलेटेड टू सर्जिकल इनसिशंस एंड इनड्यूलिंग यूरिनारी कैथेटर। नेक्स्ट আমরা দেখব নার্সিং কেয়ার প্ল্যান। কেয়ার প্ল্যান লেখার জন্য ফার্স্ট আমরা করব অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টে কি, সাবজেক্টিভ ডাটা, পেশেন্ট সেজ দ্যাট আই এম সাফারিং ফ্রম পেন। আর অবজেক্টিভ ডাটা কি লিখব, নার্স অবজার্ভ দ্যাট পেশেন্ট ইজ হ্যাভিং পেন। डायग्नोसिस की एक्यूट पेन रिलेटेड टू सर्जिकल प्रोसिडियर इनसिशंस एज एविडेंस बाय फेसियल एक्सप्रेशन। गोल की थाकबे टू रिड्यूस द लेवल ऑफ पेन। नेक्स्ट আমরা इंटरवेंशन की करब टू एसेस द लेवल ऑफ पेन एंड डिग्री ऑफ पेन इन पेशेंट्स एंड की प्रोवाइड एनालजेसिक्स एज प्रेसक्राइब्ड। এছাড়াও আমরা দিতে পারি টু প্রোভাইড আ কমফর্টেবল পজিশন। नेक्स्ट इम्प्लीमेंटेशन की करब, लेवल एंड डिग्री ऑफ पेन इज असेस्ड और एनालजेसिक एंड प्रोवाइड टू पेशेंट्स एज प्रेसक्राइब्ड। रैशनलाइजेशन तुम्हारा लिखते पारो नाओ लिखते पारो। नेक्स्ट इवैल्यूएशन की, पेन इज रिड्यूस्ड टू सम एक्सटेंट एज एविडेंस बाय फेसियल एक्सप्रेशन ऑफ द पेशेंट्स। सेकेंड केयर प्लानटिर जोन्नो असेसमेंट की करब, सब्जेक्टिव डाटाते आमरा लिखब द पेशेंट सेज दैट आई एम फिलिंग उइकनेस एंड फैटिग। ऑब्जेक्टिव डाटाते ऑन ऑब्जर्वेशन पेशेंट्स इज नॉट एबल टू डेली एक्टिविटीज। नेक्स्ट डायग्नोसिस की, एक्टिविटी इंटररेलेंस रिलेटेड टू TXP हेमारेज और सर्जिकल इंसिशंस एज एविडेंस बाय जनरल ऑब्जर्वेशन।
নেক্সট গোল কি থাকবে আমাদের? টু ইমপ্রুভ অ্যাক্টিভিটি টলারেন্স ইন পেশেন্টস। নেক্সট আমরা ইন্টারভেনশন কি করব? টু অ্যাসেস দ্য অ্যাক্টিভিটি ইনটলারেন্স লেভেল অ্যান্ড টু প্রোভাইড অ্যাডিকুয়েট রেস্ট অর কমফর্ট অফ দি পেশেন্টস। নেক্সট অ্যাডভাইস পেশেন্ট নট টু ডু অ্যাক্টিভিটি দ্যাট কজ ফ্যাটিক। নেক্সট ইমপ্লিমেন্টেশনে কি লিখব? অ্যাক্টিভিটি ইনটলারেন্স লেভেল ইজ অ্যাসেটস, অ্যাডিকুয়েট রেস্ট অর কমফর্ট ইজ প্রোভাইড টু দি পেশেন্টস, পেশেন্ট ইজ অ্যাডভাইস টু টেক রেস্ট। রেশনালাইজেশন তোমরা লিখতেও পারো, না লিখতে পারো। রেশনালাইজেশনে কী লিখবো? কালেক্ট বেসলাইন ডাটা বাই ইমপ্রুভিং টলারেন্স লেভেল দ্য পেশেন্টস ক্যান ডু হার ডেলি এক্সারসাইজ। নেক্সট ইভ্যালুয়েশন কী করবো? অ্যাক্টিভিটি ইনটলারেন্স ইজ ইমপ্রুভড টু সাম এক্সটেন্ট। থার্ড কেয়ার প্ল্যানটি আমরা কী লিখবো? অ্যাসেসমেন্টে সাবজেক্টিভ ডাটা, পেশেন্ট সেজ দ্যাট আই এম সাফারিং ফ্রম ব্লিডিং থ্রু ভ্যাজাইনা। অবজেক্টিভ ডাটাতে কী লিখবো? নার্স ফাইন্ড দ্যাট পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ব্লিডিং। ডায়াগনোসিস কী করবো? হেভি ব্লিডিং রিলেটেড টু ডিজিজ কন্ডিশনস অ্যাজ এভিডেন্স বাই ভ্যাজাইনাল এক্সামিনেশন। গোল কী থাকবে আমাদের? টু রিডিউস দ্য ব্লিডিং ইন দ্য পেশেন্টস। ইন্টারভেনশন কী করবো? টু অ্যাসেস দ্য অ্যামাউন্ট অফ ব্লাড লস, টু প্রোভাইড কমফর্টেবল পজিশন অফ দি পেশেন্টস অ্যান্ড অ্যাডভাইস ফ্যামিলি মেম্বার টু অ্যারেঞ্জ ব্লাড ইন কেস অফ সিভিয়ার অ্যানিমিয়া। নেক্সট ইমপ্লিমেন্টেশন আমরা কী করব? অ্যামাউন্ট অফ ব্লাড লস ইজ অ্যাসেসড, কমফর্টেবল পজিশন ইজ প্রোভাইডেড টু দি পেশেন্টস and family members are advised to arrange the blood in case of severe anemia. Next rationalization কি লিখব? Collect baseline data of the patients and by blood transfusion the patient can reduce the risk of hypovolemic shock. Next আমরা কি evaluate করব? Bleeding is reduced to some extent as evidenced by vaginal examination. যদি তোমাদের কোশ্চেন আসে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ হিস্টেরেক্টমি, তাহলে তোমরা এগুলোই লিখে দিও। এরকম নার্সিংয়ের সমস্ত ইয়ারের কোশ্চেনে 10 ইয়ার সলভ অ্যান্সার জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।